আর এখানে চিকেন ফ্রাইয়ের জন্য যে চিকেনটা মিনিট করে রাখছিলাম ওইটা ফ্রাই করার সময় হয়ে গেছে। আমি যেটা করি এখানে আমি আটা আর চালের গুঁড়া নিয়েছি। তারপর যেটা করলাম এখানে হচ্ছে চিকেন ফ্রাইয়ের মশলা যেটা আমি মাংস ম্যারিনেট করার সময় ব্যবহার করেছি, গুঁড়া মশলা, ওইটা হচ্ছে এই মিশ্রণের মধ্যে একটু মিক্সড করব। যে আটা ময়দা চালের গুঁড়া নিয়েছি তার মধ্যে একটু চিকেন ফ্রাইয়ের মশলা ব্যবহার করব। তারপর হচ্ছে হাত দিয়ে এই মশলাটা আটার সাথে সুন্দর করে মিক্সড করে নেব। এটা হচ্ছে একান্তই আমার রেসিপি, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, আশা রাখছি আপনাদেরও পছন্দ হবে। তারপর আর কি এক পিস করে চিকেন নিয়ে দেখেন কিভাবে করতেছি, হাত দিয়ে চেপে চেপে মাংসের গায়ে এই ঝুরঝুরে আটাটা লেগে যাতে যায় এমনভাবে চাপতে হবে। তারপর হচ্ছে এইভাবে একটা একটা পিস করে তেলের মধ্যে দিয়ে দেবেন। এইভাবে চিকেন ফ্রাই করলে যেটা হয় খুব বেশি ক্রাঞ্চি হয়, এবং তার সাথে আমরা দেখা যায় ইউটিউব বলেন বা যে কোনো ধরনের রেসিপি চ্যানেলের কথা বলি না কেন, বিভিন্ন রকমের সিস্টেম দেখায় যে দোকানের মতো করে কিভাবে মুচমুচে এবং সুন্দর চিকেন ফ্রাই করা যায়। তার জন্য তারা দেখা যায় ডিম ব্যবহার করে, বরফের জল ব্যবহার করে। আমি কিছুই করি না, আমি জাস্ট চিকেন ফ্রাইটা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে এইভাবে একটা আটার মিশ্রণ তৈরি করি। তারপর হচ্ছে মাংসগুলো এক এক পিস করে আটার গায়ে এপিট ওপিট সুন্দর করে মাখিয়ে তেলে ফ্রাই করি। তারপর যেটা করবেন, ভাজার সময় দেখবেন যে ভেতর থেকে একটু লাল লাল রক্ত বের হবে, হয়তো ওটা রক্ত না কিন্তু বের হয় চিকেন ফ্রাই করার সময়। তো এই যে দেখেন আমার চিকেন সবগুলো ফ্রাই করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এক এক করে তুলে নেব আর আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে। তো স্পেশাল বিকেলের নাস্তা বানানো আমার কমপ্লিট। কি কি বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম, রেসিপিও দেখালাম, চিকেন ফ্রাইয়ের সাথে হচ্ছে নুডলস। তো এই হচ্ছে আমার আজকের বিকেলবেলার নাস্তা। এখন সময় হচ্ছে খাওয়া দাওয়া করা। আমি যদি নিজের ভাষায় বলি তাহলে বলবো যে এটা দোকানের চাইতে অনেক বেশি ভালো হয়েছিল। তো আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে একবার হলেও খেয়ে দেখবেন, আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে।